নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ গ্যাসে অনেক বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজ আমার ঘরে কিছু অতিথি আছেন নিমন্ত্রিত। বড় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। আর সরষের তেলের মধ্যে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি, বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে মুচমুচে করে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি। বেরেস্তাগুলো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলো এখন উঠিয়ে নিচ্ছি বেরেস্তা। আমার কিচেনটা অনেকটাই ছোট, তাই বড় কড়াই বসিয়ে রান্না করতে একটু অসুবিধেই হয়। তো মধ্যে মধ্যে অতিথি আপ্যায়নে বড় কড়াইয়ের মধ্যে রান্না করতেই হয়। বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি। এবার এই কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে চিকেনের জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুগুলা ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো, এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দেব সামান্য লবণ। এতে করে ভাজার সময় আলুর মধ্যেও লবণটা ঢুকবে। হলুদ আর লবণ দিয়ে আলুটাকেও লাল লাল করে ভাজছি। আজ কারি পাতা দিয়ে চিকেন বানাবো, এর জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর চিকেনের মধ্যে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না, যেহেতু কারি পাতা চিকেন বানাচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলো, যাতে সব দিক খুব সুন্দরভাবে ভাজা হয়। উল্টে পাল্টে সবগুলোকেও একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে চিকেনের মধ্যে দিলে ভালো লাগে খেতে আলু। সবগুলো আলু উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে চিকেনগুলো প্রথমে ভেজে নেব। চিকেনগুলো একটু ভেজে করলে ভালো হয়, এতে করে চিকেনগুলো একটু শক্ত হয়। তা না হলে একদম রান্না করার পর চিকেন একদম হাত থেকে ছেড়ে আসে। তাই চিকেনগুলো আগে একটু ফ্রাই করে নিচ্ছি। চিকেন একটু বেশি পরিমাণে করছি, তাই বড় কড়াইটা বসিয়েছিলাম। সব চিকেনই আমি একসাথে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিকেনের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে ভাজলে ভালো হবে চিকেন, এতে চিকেনে ভাজার কালারটাও সুন্দর আসবে। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভাজার সময় না দিলে ভালো, তবুও আমি দিয়ে দিলাম। লবণ দিলে চিকেন অনেকটা জল ছেড়ে দেয়। এদিকে অন্য একটা গ্যাসের মধ্যে আমি পোলাও বানাচ্ছি, এর জন্য বেশ কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দিয়েছি। আদা রসুন কুচিটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভেজিটেবল পোলাও বানাবো, তাই এইভাবে বানাচ্ছি। আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবটা দিচ্ছি না, অর্ধেক পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম।
যেহেতু কড়াইটা ছোটো, দুইবারে বানাতে হবে আমার, তাই অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ এখন দিয়ে দিয়েছি, আর পরে বানাবো তখন আবার অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আদা রসুন দেবো এটার মধ্যে। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে আসে। পেঁয়াজটাও অনেক নরম হয়ে গেছে। এটা ভেজিটেবল পোলাও বানাচ্ছি, তাই কিছু পরিমাণ সবজি কেটে রেখেছিলাম, এখানে গাজর, বিনস, টমেটো, এটাও অর্ধেকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভেজিটেবলটাও কিছুক্ষণ ফ্রাই করতে হবে পেঁয়াজ আদা রসুনের সাথে। এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, তাহলে যখন পোলাও বানাবো চালের সাথে একবারে সবজিগুলা খুব সুন্দর সিদ্ধ হবে। এগুলা ফ্রাই হতে থাক, এদিকে চিকেনটা দেখে নিই একবার। চিকেন থেকে বেশ কিছুটা জল ছেড়েছে, গ্যাসের হিটটা বাড়িয়ে শুকিয়ে নিচ্ছে জলগুলা। এইভাবে চিকেন বানালে চিকেনগুলো খুব সুন্দর আস্তে আস্তে থাকে, ভালো লাগে, তখন সম্পূর্ণরূপে গলে যায় না চিকেনগুলা। ফ্রাই হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। চিকেন থেকে জল বেরিয়েছিল, তাই কিছুটা নিচে লেগে গেছে। দুই কিলোর উপরে হবে এখানে চিকেন আছে। সবগুলা চিকেন ভেজে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দুইটা গ্যাসে একসাথে রান্না করছি, তাই একটু অসুবিধা হচ্ছে। ভেজিটেবলগুলো এদিকে ফ্রাই হচ্ছে, এদিকে চিকেনগুলো নামিয়ে নিলাম। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে। এখানে আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, এতে করে গ্রেভিটা ভালো হবে, কিন্তু আমি পেঁয়াজ আজ বেটে দিচ্ছি না, কুচিয়ে দিয়েছি। সাথে টমেটো একটু বেশি পরিমাণে দেব, তাই গ্রেভিটা এমনিতেই গাঢ় হয়ে যাবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাই করেছিলাম, তাই কড়াইটা নিচে একটু লেগে গেছে, আর তাড়াতাড়ি রান্না করার দরুন কড়াই আর চেঞ্জ করলাম না, ওই কড়াই দিয়ে রান্না করে নিচ্ছি। এদিকে ভেজিটেবলগুলোও ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে জলে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। বাসমতি চালটা দিয়ে আজ আমি পোলাও বানাচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে বানালে ভালো হয়, এর গন্ধটা খুব সুন্দর আসে। কিন্তু এই চিকেনের সাথে, যেহেতু কারি পাতা চিকেন বানাচ্ছি, এর সাথে এই বাসমতি চাল দিয়ে পোলাওটা বানালে ভালো লাগবে। যে কারি পাতার একটা গন্ধ আছে, গোবিন্দভোগ চালের সাথে কারি পাতার গন্ধটা আমার কাছে বেশি ভালো লাগে না। চালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটাকেও একটু হালকা ফ্রাই করে নেব। চাল সবজি কিছুক্ষণ ফ্রাই করতে হবে। এদিকে চিকেনের মধ্যে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা নিচে লেগে গেছে, চিকেন থেকে যে জুস বেরিয়েছিল এর জন্য অনেকটা নিচে লেগে গেছে। এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন টমেটো। এভাবে মিশিয়ে নিয়ে
টমেটোর মধ্যেও আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটোর মধ্যেও কিছু লবণ দিয়ে দিলাম। আর এইদিকে চালটা ফ্রাই হয়ে গেছে পোলাওর জন্য, এটা রাইস কুকারে দিয়ে দিয়েছি। 2 কিলো চালের পোলাও বানাচ্ছি। প্রথমে 1 কিলো বানিয়ে নিচ্ছি, আর পরে আরেক কিলো বানিয়ে নেব। 2 কিলো চালের পোলাও রাইস কুকারে দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এই পোলাওটা যে কোনো কিছুর সাথে, চিকেন বা যে কোনো আলুর দম এগুলা দিয়ে খেতে ভালো লাগে, বা এগুলা ছাড়াও শুধু শুধু খাওয়া যায়, যেহেতু সব কিছু এর মধ্যে দেওয়াই আছে আর লবণটাও দিয়ে দিয়েছি, খালি খালি খেতেও ভালো লাগে। এদিকে টমেটোটা সফট হয়ে গেছে, ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও কিছু সময় কষাতে হবে। খুব ভালো করে চিকেনটা টমেটো, আদা, পেঁয়াজ, রসুনের সাথে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কড়াইটা অনেক বড়, গ্যাসের হিটটা কম লাগছে, ধীরে ধীরে হচ্ছে। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া। মশলাগুলো একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু চিকেন অনেক বেশি। এখানে লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি, আর এই চিকেনের কালারটা লাল লাল হবে। টমেটোটাও বেশি পরিমাণে দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়াটাও বেশি পরিমাণে দিয়েছি। কালারের জন্য পরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াও দেবো এর মধ্যে, যেহেতু কারি পাতার চিকেন বানাচ্ছি, এটা একটু লাল কালার হলে ভালো লাগে। অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন রেসিপি। কারি পাতাটা আমি অনেকটাই ব্যবহার করছি এর মধ্যে। এখন একবার দিয়ে দিয়েছি কারি পাতা, পরে আরেকবার দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর চিকেনের টেস্টটা আর গন্ধটা অন্যরকম হয় কারি পাতা দেওয়ার দরুন। সবসময় তো আমরা গরম মশলা দিয়ে চিকেন বানিয়ে থাকি, আর গরম মশলাটা না দিয়ে এভাবে কারি পাতা দিয়ে বানাচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু, চিকেন সব কিছু এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা এখনই খুব সুন্দর লাগছে দেখতে, লাল লাল চিকেন। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ এইভাবে কষাতে হবে, এতে করে সব মশলা চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে চিকেনটা কষাবো। ঢাকাটা সরিয়ে আবারও একবার নাড়িয়ে দিচ্ছি চিকেন। এবার চিকেন থেকে খুব একটা জুস বেরোচ্ছে না, যেহেতু চিকেনের জুসটা যখন চিকেন ফ্রাই করেছিলাম তখনই বেরিয়েছিল। কষানোটা শুকনো শুকনো হয়ে আসছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে বানালে রেসিপির টেস্টটা খুব ভালো আসে। গরম জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে চিকেন আর সব মশলা। আর চিকেন সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। মটন বানাতে গেলে একটু সময়ের দরকার, চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
এইভাবে নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। এখানে 250 গ্রামের মতো টক দই আগে আমি ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। টক দইটা দিয়েও কিছুক্ষণ কষাতে হবে। আর যখনই দইটা চিকেনের মধ্যে দিবেন, গ্যাসের আঁচটা একদম কম করে দিবেন, তা না হলে দই ফেটে যেতে পারে। গ্যাসের হিট একদম কম করে দিয়ে দইটা দিবেন। দইটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে। আপনারাও এইভাবে অতিথি আপ্যায়নে বাসমতি রাইস দিয়ে ভেজিটেবল পোলাও আর চিকেনটা বানিয়ে নিতে পারেন। একটা নতুন রেসিপি চিকেনের, কারি পাতা চিকেন। পোলাওটা আরেকবার উপর নিচ করে দিচ্ছি। 50% মতো কুক হয়ে গেছে। উপর নিচ করে ভেজিটেবলটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ। চিকেনটাও অনেকটা হয়ে আসছে। চিকেনের কালারটাও খুব সুন্দর হয়েছে আর প্রায় সিদ্ধই হয়ে গেছে মনে হচ্ছে। আরও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিটের মতো আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছি। আর একটু এর মধ্যে জল দিয়েছিলাম, একটু গ্রেভিটা বেশি হবে, শুকিয়ে গেছিলো, এর জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 5-7 মিনিটের মতো। আলু তো নরম হয়ে গেছে, আলু যেহেতু ফ্রাই করা ছিল। এতটুকু রাখবো, ঠান্ডা হওয়ার পর অনেকটা শুকিয়ে যাবে চিকেন। নামানোর সময় বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। এখন খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম কারি পাতা চিকেন, আর এদিকে বানিয়ে নিয়েছি ভেজিটেবল পোলাও। আমার দুইটা রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন কলিজ কিচেনটা।